Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ভয়েসের ধারাবাহিক আলোচনার ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা পার্ট নিয়ে একটু আলোচনা করব। সেখানে আমরা দেখব যে ইম্পারেটিভের এই বাক্যগুলো কিভাবে প্যাসিভ করতে হয়। তো এখানে আমি ইম্পারেটিভের কথা আগেই বলছি, এটা লিখে রাখি। ইম্পারেটিভ সেন্টেন্সের অন্য যে বাক্যগুলো যেমন ভার্ব দিয়ে শুরু, ডন প্লাস ভার্ব এবং লেট, তারপরে অনুরোধ সূচক যে বাক্যগুলো অর্থাৎ বাক্যে প্লিজ থাকলে কি হয়, আমরা সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি। যাদের প্রয়োজন পড়বে তারা পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো, তাহলে আশা করি ওই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হবে। তো আজকে আমরা এক ধরনের বাক্য দেখব, ইম্পারেটিভের আদেশ সূচক কিছু বাক্য। তো এই আদেশ সূচক কিছু বাক্যগুলোর একটা স্পেশালিটি এখানে থাকবে, সেটা হচ্ছে এই বাক্যগুলোতে সাধারণত অবজেক্ট দেওয়া থাকবে না। তো অবজেক্ট যখন দেওয়া থাকবে তখন কিন্তু আমরা সরাসরি ইম্পারেটিভের যে মূল স্ট্রাকচার, যেমন লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন, এইটা আমরা ফলো করতে পারবো। কিন্তু যদি অবজেক্ট দেওয়া না থাকে, অবজেক্টের পরিবর্তে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ এই টাইপের যদি কোনো কিছু থাকে, তাহলে সেই বাক্যগুলোকে একটা বিশেষ নিয়মে প্যাসিভ করতে হয় এবং সেটার স্ট্রাকচারটা ঠিক এরকম। কি থাকবে সেটা? ইউ আর ordered to, এরপরে V1, তারপরে এক্সটেনশন। খুব সহজ। অর্থাৎ এইটা ওই যে প্লিজ সূচক বাক্যের মতোই। প্লিজ সূচক বাক্যগুলোতে আমরা কি করেছি, অনুরোধ সূচক বাক্যগুলোতে আমরা এখানে ইউ আর রিকোয়েস্টেড করেছি, সেই একই জায়গায় আমরা লিখব ইউ আর অর্ডার্ড। জাস্ট এতটুকুই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। ইউ আর অর্ডার্ড টু, এরপরে ভার্বের V1 প্লাস এক্সটেনশন। এক ধরনের বাক্য দেখি আমরা, গো দেয়ার। আমার অসংখ্য স্টুডেন্টকে আমি দেখেছি এই ধরনের বাক্য দিলে তারা ইম্পারেটিভ করতেই পারে না, প্যাসিভ করতেই পারে না, যে প্যাসিভ কিভাবে হবে। তো এই বাক্যগুলো খুব সহজ। এখানে গো দেয়ার, দেয়ার শব্দটা কিন্তু এখানে অবজেক্ট নয়, এটা একটা অ্যাডভার্ব। তাহলে সুতরাং আমরা একে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 ওই ফরম্যাটে ব্যবহার করতে পারবো না। তাহলে যখন ওই ফরম্যাটে ব্যবহার করতে পারবো না, এখানে প্লিজ শব্দটাও নেই। যদি প্লিজ থাকে তাহলে কি হবে, সেটা ইউ আর রিকোয়েস্টেড, তাহলে ওইটাও হচ্ছে না। তখন আমরা কি করব, এটাকে এই আদেশ সূচক বাক্য মনে করে এইটা আমরা ইউ আর অর্ডার টু এইটার ভাবে প্যাসিভ করব। অর্থাৎ ইউ আর অর্ডার্ড টু গো দেয়ার, গো দেয়ার। আরেকটা আমরা দেখি, যেমন এরকম হতে পারে, স্পিক স্লোলি। তাহলে স্পিক স্লোলি, যে আস্তে বা ধীরে কথা বলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে এই বাক্যগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব, একইভাবেই ইউ আর অর্ডার্ড টু স্পিক স্লোলি। আবার এটা যদি স্পিক ফাস্ট হয় তাহলে কি হবে, একই ধরনের কথাই। বা এরকম যদি হতে পারে, হয় ওয়ার্ক ফাস্ট অথবা ওয়াক ফাস্ট, ঠিক এই টাইপের যদি কথা হয় তাহলে সেই ক্ষেত্রেও তাই। এখানেও এই বাক্যগুলোতে কিন্তু কোনো অবজেক্ট নেই, সুতরাং এই বাক্যগুলোকে আমরা ওই একই নিয়মে প্যাসিভ করব। ইউ আর অর্ডার টু ওয়ার্ক ফাস্ট। তাহলে খুব সহজেই এই স্ট্রাকচারটার মাধ্যমে, এইটা আমার মূল স্ট্রাকচার, তারপর এখানে টু ইনফিনিটিভ, এখানে V1, এটা এক্সটেনশন, অন্য যা যা থাকবে সেইটা, এখানে এইটা, এটা টু, এখানে যে ভার্বের V1। তাহলে এইভাবে আমরা সবগুলো বাক্যকে, এই টাইপের বাক্যগুলোকে আমরা প্যাসিভ করতে পারবো খুবই ইজিলি। এটার মাধ্যমে ইম্পারেটিভের যত আইটেমের বাক্য আছে সবগুলোরই প্যাসিভ আমরা দেখাই দিলাম। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আল্লাহ।